এই প্রশ্নটি করছেন রাজ দত্ত। তিনি বলছেন, স্যার আপনি আমাকে এই 5টি ট্যাগ কোয়েশ্চেন প্লিজ করিয়ে দেন। তিনি কি বলছেন? শি ডিড নট অ্যাটেন্ড দ্য পার্টি, নাইদার ডিড আই। শম্পা ডিডেন্ট অ্যাটেন্ড দ্য কনফারেন্স অ্যান্ড হার ইয়াঙ্গার সিস্টার ডিড নট আইদার। The man has severely beaten the boy, which hurts his mother. Her father always loves her more than her brother. That is the cause of conflict among them. Number 5. In class 10, Srijan is helpful to the weaker student, which even wins the love of his teachers. Okay, Raj Dotto, আমি আপনার প্রশ্নগুলোর উত্তরে যাওয়ার আগে বা সে সম্বন্ধে কথা বলার আগে আমি ডেইলি স্টার থেকে একটা বাক্য নিচ্ছি। দেখুন এটার ট্যাগ কি হয়। Travelers to Thailand will no longer have to take a COVID-19 test before boarding the plane under the plans announced Friday as part of effort to rebuild the kingdom's pandemic-battered tourism sector. তাহলে এই যে একটা বাক্য বললাম এখানে, এটার ট্যাগ কি হবে? এখন এই বাক্যটার ট্যাগ কি হবে? এই বাক্যটার কোনো ট্যাগ হবে না। কেন হবে না? হবে না এই কারণে যে বাক্য হলেই কি ট্যাগ হয়? বাক্য হলেই ট্যাগ হয় না। এখন কোন ধরনের বাক্যের ট্যাগ হয়, কোন ধরনের বাক্যের ট্যাগ হয় না? আমরা সাধারণত ট্যাগ কোয়েশ্চেন ব্যবহার করে থাকি শুধুমাত্র স্পোকেন ইংলিশে। রিটেন ইংলিশে আমরা সাধারণত ট্যাগ কোয়েশ্চেন ব্যবহার করি না। স্পোকেন ইংলিশের বাক্যগুলো হয় ছোট ছোট। স্পোকেন ইংলিশে লম্বা দীর্ঘ বাক্য কখনো ব্যবহার করা হয় না। কারণ কি? বাক্য বলতে গেলে আপনার দম নিতে হয়। এই জন্য স্পোকেন ইংলিশে সবসময় ছোট বাক্য ব্যবহৃত হয়। আর যখন আপনি লিখবেন তখন আপনাকে বারবার দম নিতে হয় না। সেই জন্য আপনি যত বড় বাক্য চান, তারপরও শ্রুতিমধুরতা আছে, তথাপিও বড় বাক্য চাইলে আপনি বড় বাক্য লিখতে পারেন, কিন্তু স্পোকেন ইংলিশে এত বড় বাক্য কখনো ব্যবহৃত হয় না। দ্বিতীয় কথা হচ্ছে ট্যাগ মানে কি? ট্যাগ শব্দটার মানে হলো কোনো কিছু জুড়ে দেওয়া, এঁটে দেয়া। আমরা বলি প্রাইস ট্যাগ, অর্থাৎ একটি ড্রেস তার সাথে ছোট্ট একটা ট্যাগ লাগানো থাকে, প্রাইস দাম লেখানো থাকে সেখানে। তাহলে ওটা দিয়ে কী করে? ওটা দিয়ে জুড়ে দেয়, অর্থাৎ ওই যে আপনার জামাটা তার সাথে একটা জিনিস জুড়ে দেওয়া হলো। তো ট্যাগ কোয়েশ্চেনও তাই। ট্যাগ কোয়েশ্চেন কেন ব্যবহার করতে হয়? ট্যাগ কোয়েশ্চেন ব্যবহার করতে হয় বাক্যটাকে আরও বেশি জোর দেওয়ার জন্য। যেমন ধরুন, বাবা সন্তানকে শাসাচ্ছেন, ইউ ওয়েন্ট টু সিনেমা ইয়েস্টারডে ডিডন্ট ইউ? তার মানে কি? তিনি বলতে যাচ্ছেন তুমি গতকালকে সিনেমা দেখতে গিয়েছিলে, যাও নাই? তার মানে আগের বাক্যটাকে তিনি জোর দিচ্ছেন। যদি এরকম হয় সেক্ষেত্রে আমরা ট্যাগ ব্যবহার করি। কিন্তু আপনি যে বাক্যগুলো বলছেন প্রত্যেকটা বাক্যই হচ্ছে অনেক বড় বড় বাক্য। এগুলোর প্রত্যেকটার মধ্যে একাধিক আপনার ভার্ব আছে, যার জন্য ট্যাগ করতে গেলে এগুলো কনফিউশন তৈরি হবে। সেটা বড় কথা না, আমি আপনার বাক্যগুলো ধরে ধরেই বলছি কেন একটা বাক্যেরও ট্যাগ হবে না। আপনি প্রথম বাক্যটা বলছেন শি ডিড নট অ্যাটেন্ড দ্য পার্টি, নাইদার ডিড আই। এরপরে এখানে আর কোনো কিছু জুড়ে দেওয়ার থাকে না। আপনি বলেই দিচ্ছেন যে সে পার্টিতে অ্যাটেন্ড করে নাই, আমিও করি নাই, ব্যাস, দ্যাটস ইট। আপনি এভাবে করে বলতে পারতেন শি অ্যান্ড আই ডিড নট অ্যাটেন্ড দ্য পার্টি, ডিড উই? এভাবে করে বলতে পারতেন যে সে এবং আমি পার্টিতে অংশগ্রহণ করি নাই, করেছিলাম কি? তো আপনি নাইদার দিয়েই তো জোর দিচ্ছেন যে সে পার্টিতে অংশগ্রহণ করে নাই, আমিও করি নাই, সুতরাং এখানে আর ট্যাগের দরকার নাই। পরেরটা দেখুন, শম্পা ডিডেন্ট অ্যাটেন্ড দ্য কনফারেন্স অ্যান্ড হার ইয়াঙ্গার সিস্টার ডিড নট আইদার। একই জিনিস, যে শম্পা কনফারেন্স অ্যাটেন্ড করে নাই এবং তার ইয়াঙ্গার সিস্টারও অ্যাটেন্ড করে নাই। আপনি বলেই দিচ্ছেন। আপনি এভাবে করে বলতে পারতেন শম্পা অ্যান্ড হার ইয়াঙ্গার সিস্টার ডিডেন্ট অ্যাটেন্ড দ্য কনফারেন্স, ডিড দেই, এরকম করে হলে ট্যাগ হতো। কিন্তু আপনি যে স্ট্রাকচারে বলেছেন এখানে এই আইদার নাইদার দিয়ে অলরেডি জোর দেওয়া বুঝাচ্ছেই, সুতরাং এখানে আর অতিরিক্ত জোর দেওয়ার কোনো দরকার নেই। দ্য ম্যান হ্যাজ সিভিয়ারলি বিটেন দ্য বয় হুইচ হার্টস হিজ মাদার। তাহলে এখানে বলছে যে লোকটা বালকটাকে ভীষণ পিটিয়েছে, হুইচ হার্টস হিজ মাদার, যেটা তার মাকে আহত করেছে। তো বলেই দিচ্ছেন রেজাল্ট কী হলো। আপনি যদি এটুকু বলতেন দ্য ম্যান হ্যাজ সিভিয়ারলি বিটেন দ্য বয়, মানে লোকটা ওই বাচ্চাটাকে অনেক মেরেছে, তাই নয় কি? মারে নাই কি?
আপনি এই পর্যন্ত বলতে পারতেন। যদি এটুকু হতো তাহলে এখানে ট্যাগ যুক্ত করা যেত, সেটা হচ্ছে আমরা বলতে পারতাম হ্যাজেন্ট হি, কিন্তু আপনি পরে রেজাল্টটা বলে দিচ্ছেন, সুতরাং এখানে আর জোর দেওয়ার কোনো কিছু থাকে না। অর্থাৎ আপনি বলেই দিচ্ছেন যে লোকটা বালকটাকে অনেক পিটিয়েছিল এবং এটা তার মাকে খুব আহত করেছিল। পরের বাক্যটা দেখুন, হার ফাদার অলওয়েজ লাভস হার মোর দেন হার ব্রাদার, দ্যাট ইজ দ্য কজ অফ কনফ্লিক্ট অ্যামাং দেম। অনেক বড় বাক্য, এত বড় বাক্যের আসলে ট্যাগ হয়ই না, এটা দরকারই নেই, হবে না আর কি। ইন ক্লাস 9, সৃজন ইজ হেল্পফুল টু দ্য উইকার স্টুডেন্ট উইচ ইভেন উইন্স দ্য লাভ অফ হিজ টিচার্স। এক ধরনের স্টেটমেন্ট, এখানে আর জোর দেওয়ার কিছু নাই, সুতরাং এটা আমরা ট্যাগ করছি না। যদি শুধু এই ছোট হতো যে সে উইকার স্টুডেন্টদেরকে হেল্প করে, তাহলে ওইটাকে আমরা ট্যাগ করতে পারতাম। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন ব্যবহারের উদ্দেশ্য আছে, অর্থাৎ সেই উদ্দেশ্য ব্যতিরেকে আপনারা কখনোই দেখবেন না, বা এই জাতীয় কোনো বাক্যের ট্যাগ কোনো নেটিভ স্পিকার তাদের কথায় বলেছে এরকমটা আপনারা কখনোই পাবেন না। যদি পান তাহলে কোথাও আমাকে কাইন্ডলি লিঙ্ক দিন, আমি একটু দেখতে চাই। এমনটা কখনোই হবে না, এগুলো আনন্যাচারাল ইংলিশ হবে যদি কেউ এগুলোকে উচ্চারণ করে। আশা করি উত্তর পেয়েছেন। উত্তর যদিও পান নাই, একটারও কোনো ট্যাগ হয় না, সেটাই বলে দিলাম, এটাই উত্তর আসলে। তো যাই হোক, ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা একটা লাইক দিন, আর আরও কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে পাঠিয়ে দিতে পারেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পরিশেষে সেই পুরাতন কথা, দেশকে ভালোবাসুন, বিশ্ব মানবতার কল্যাণে কাজ করুন। ভালো থাকুন।